প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। তো বরাবরের মতো মোহাম্মদ শওকত হোসেন আছি, আমি পর্তুগালের ফাল সিটি থেকে। তো আমি বন্ধুরা আজকে আপনাদের কাছে কোরবানি আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হইতেছি, কারণ আমি এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে এখন অনেকগুলো গুজব ছড়াইতেছে বছরের শেষের দিকে। তো এখানে অনেকে বলতেছে কিছু রুল চেঞ্জ হবে, কিছু কিছু জিনিস অ্যাড হইব, ঠিক আছে। তো এই কিছু গুজব আমি গতকালকে আমি দেখছি কেউ পোস্ট করতেছে, কেউ ইনকোয়ারি করতেছে। তো সেই গুজবটা নিয়ে আমি মূলত আজকে এই ভিডিওটা করতেছি। তো ভিডিওর মেইন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাতে নতুন প্রথমবারের মতো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগে পুরো ভিডিওটা দেখেন, দেখার পর যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পারে, ঠিক আছে। তো চলেন আমি মেইন টপিকে চলে যেতেছি। আচ্ছা, মানুষ যে গুজবগুলা ছড়াইতেছে সেই গুজবগুলার মেইন হলো 2025 সাল থেকে নাকি পারমিট 3 বছর ইস্যু হবে, 3 বছরের রেসিডেন্ট কার্ড দিবে, এবং মাঝে মানুষ বাঙালিরা যাতে পালায় যেতে না পারে, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা মানে কর্মীর জন্য কোম্পানিকে গভর্নমেন্টের কাছে 2500 ইউরো, যা অলমোস্ট 3 লাখ টাকার উপরে মনে করেন যে আসে, ঠিক আছে। 3 লাখ টাকার উপরে মনে করেন যে আসে, সেই 3 লাখ টাকা জামানত দিয়া ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের কাছে দিতে হবে, তাইলে নাকি পারমিট বের হবে। এরকম ধরনের গুজব মানে ছড়াইতেছে, ঠিক আছে। এখন এর মধ্যে সত্য আছে কিছু, হ্যাঁ 3 বছরের পারমিট ইস্যু হবে, 3 বছর রেসিডেন্ট কার্ড ইস্যু হবে, বাট এটা এখন পর্যন্ত ফাইনালাইজ হয় নাই। মানে আপনার এটা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো নিউজ আসে নাই, বাট এরকম কিছু একটা হইব। অনেক কোনো কাছে শোনা যাইতেছে অনেকক্ষণ আগে থেকে, আমি এটা নিয়ে ভিডিও করছিলাম, বাট এটা হবে। হ্যাঁ, হয়তো বছরের প্রথম দিকে না হোক বা মিডলের দিকে হইলেও হবে, বাট এটা হবে, ঠিক আছে। এটার সত্যতা আছে, বাট এটা অফিসিয়াল কোনো নিউজ না বা অফিসিয়াল ভাবে কোনো কনফার্মেশন আসে না। দ্বিতীয় যে ব্যাপারটা যেটা বলতেছে যে আপনার 2500 ইউরো, 2500 ইউরো বুঝেন, এখানে একটা কোম্পানি মানে একটা এই কোম্পানি একটা কর্মী আনবো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, ঠিক আছে। সেই কর্মীর জন্য সে 2500 ইউরো আপনার সরকারের কাছে দিব। এগুলা গুজবগুলা আসলে টোটালি গুজব, এগুলা কোনো কানে দিবেন না। আপনার যে জায়গা থেকে আসেন, যে জায়গা থেকে আসেন, আপনারা ট্রাই করতে থাকেন, ঠিক আছে। ক্রোয়েশিয়ার পারমিটের জন্য পারমিট কোম্পানি ওকে হইলে সবকিছু মানে সিস্টেমেটিকলি চলে, পারমিট আপনার বের হয়ে যাবে, হয়তো বা 2 দিন আগে বা 2 দিন পরে। বাট এটা কোনো এই কথার কোনো ভিত্তি নেই যে প্রত্যেকটা মনে করেন যে লোকের জন্য 2500 ইউরো। একটা কোম্পানি এত ঠেকা পড়ে নাই যে 2500 ইউরো দিয়ে গভর্নমেন্টের কাছে তারপর একটা পারমিট বের করবে, বা গভর্নমেন্টেরও এত নাই যে মনে করেন যে এখানে লোকজন পালাই যেতেছে বা এই জন্য সে আবারও বাংলাদেশ থেকে লোকজন হায়ার করছে। গভর্নমেন্টের কাছে যদি মনে হয় যে লোকজন পালাই দেবো, এই দেশগুলো পালা যায়, তাহলে গভর্নমেন্ট ওই সমস্ত দেশের আপনার পারমিট টোটালি ক্যান্সেল করে দেবে, বলবো যে না এই দেশের পারমিট আমি ইস্যু করবো না। যেমন মিডল ইস্টে করে যে মানে ওই যে দুবাইতে অনেক সময় বলতে বাঙালিদের ভিসা বন্ধ, কাতার থেকে বলে বাঙালিদের ভিসা বন্ধ, ইন্ডিয়ানদের ভিসা বন্ধ, এরকম করে দিতে পারে। আচ্ছা, এখন এই গুজবটা ছড়াইতেছে কারা মূলত, এবং এই গুজবটা ছড়াই কি লাভ হইতেছে সেটাই আমি বলতেছি। যে এখন সবাই জানেন যে আপনার এই যে হিরিকটা পড়ছে ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিটের যে হিরিকটা, কারণ ক্রোয়েশিয়াতে এই পারমিট একটা অরিজিনাল পারমিট এবং একটা ভালো কোম্পানি পারমিট মানে এটা 100% ভিসা, মানে এটাকে ভিসাই বলা চলে, একটা পারমিট মানে একটা ভিসাই বলা চলে, ঠিক আছে। এখন যেই অসাধু ব্যবসায়ীগুলো আছে বা সকল দালাল যারা আছে, তারা কি করবো, তারা মনে করেন যে একটা অত্যাধিকভাবে একটা অ্যাডভান্স একটা টাকা নিয়ে নিব, এই টাকাটা নেওয়ার একটা ফান্ড, ঠিক আছে। মনে করেন যে আগে 2-4টা ভিসা করে তারপর মনে করেন এই টাকাগুলো নিব, বলবো যে এরকম গভর্নমেন্টের নিয়ম করছে, ঠিক আছে। গভর্নমেন্ট নিয়ম আমি করবো কি, এই টাকা তোমাকে আগে দিতে হইব, সেই টাকাগুলো নিব এবং অনেক নির্ভমান সেই টাকাগুলো দিব। একে তো পারমিটের অ্যাডভান্স নিব, তারপর আবার মনে করেন যে পারমিট আসলে একটা টাকা নেব, এই টাকাটা আলাদা নিব। তো দেখা গেছে যে অনেকে বুঝে না, এর মধ্যে মনে করেন কিছু ফেক পারমিট জড়াই দিব। তো ফেক পারমিট জড়াই দিলে অবশ্যই মনে করেন যে ভিসা রিজেকশন দেবে, বা খারাপ কোম্পানি ব্লক কোম্পানি মনে করেন পারমিট দিব, যেগুলোতে ভিসা হইব না। তো ওইগুলো থেকে মনে করেন বিশাল অঙ্ক একটা টাকা নিয়ে নিব, বলবো যে কোম্পানি ভিসা দেয় নাই, হ্যাঁ, বা ই করে নাই, হ্যাঁ, বা তোমার সন্দেহ করছে, কি করার, এখন কোম্পানি গেছে টাকা গেছে, তো এখান থেকে বেশ কিছু টাকা আমার এখন কেটে রাখতো, তোমাদের পারমিট দিছি, এম্বাসি ফেস করাইছি, ঠিক আছে, এই অবস্থা। বা অনেকে আবার এই জিনিসগুলো অবলম্বন করবো, যে মনে করেন যে অনেকে ফেক কিছু টাকা না কাটলো আরেকভাবে এখানে ধান্দা করব। আমি এরকম নিউজ পাইছি। ধান্দাটা কিভাবে করব, মনে করেন যে ফেক পারমিট বেচবো, ফেক ডকুমেন্ট বেচবো, ঠিক আছে। আপনাকে বলবো যে ঠিক আছে ওই টাকা আমরা দিয়েই, ওই যে 2500 ইউরো যেটা, ওইটা আমরা ওইখানে জামানত দিয়েই তোমার আবার পারমিট করতেছি, তোমার ভিসা করতেছি, ঠিক আছে। তো এখানে ভালো পরিমাণে আপনার একটা অ্যাডভান্স দিব, বা কম পরিমাণে একটা অ্যাডভান্স নিল, আবার পারমিট আসার পরে মনে করেন আপনার থেকে একটা পেমেন্ট নিল। তো এই পেমেন্টটা নেওয়ার পরে তারপর মনে করেন যে ফেক ডকুমেন্টগুলো দিব, আপনি বুঝতেও পারবেন না, আপনার ভিসাটা রিজেকশন হয়ে গেলো। তখন বলবো যে না, গভর্নমেন্ট এই নিয়ম করছে, ঠিক আছে, 2500 ইউরো হয়তো আমি দিছি, কোম্পানি জামানত দেয় নাই, কি করবা, ঠিক আছে, আমি আবার চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে মানে সকল দালাল বা অসাধু ব্যবসায়ী যারা আছে, এদের একটা প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছু না। তো এগুলো একটা
সম্পূর্ণ এটা গুজব। আমার ভিডিও যারা দেখেন এগুলার কথার কোনো ভিত্তি নাই। যদি কোনো অফিসিয়াল নিউজ আসে 2025 থেকে, এটা অবশ্যই জানবেন আপনারা। আপনারা জানবেন, আমার মাধ্যমে না জানেন সবার মাধ্যমে জানেন। এখন একটা কোনো কিছু ইন্টারনেটে যদি কোনো কিছু একটা জিনিস মনে করেন যে চালু হইলে সারা ওয়ার্ল্ডের মানুষ মনে করেন যে জানতে পারে, ঠিক আছে। আপাতত এই নিয়ে এই সমস্ত গুজব নেওয়া দরকার নেই। এই সমস্ত কথাবার্তা বলে কেউ যদি আপনার থেকে অতিরিক্ত টাকা দাবি করে, ঠিক আছে, বা এরকম সিস্টেমের কথা যদি বলে যে কোম্পানি 2025 থেকে এরকম কিছু হইতেছে, ঠিক আছে, এরকম এরকম জামানত দেওয়া লাগবো, অ্যাডভান্স টাকা বেশি দেওয়া লাগবো, বা আমি তোমার পারমিট করে দিতেছি, বা হাবি জাবি বকর টকর আপনারা মনে করেন টোটাল একটা অ্যাপ্রোচ করবো, এগুলো কথাতে কোনো কানে দেওয়ার দরকার নেই। যেই নিয়ম আছে সেই নিয়মই হবে। হ্যাঁ, কিছু নিয়ম প্রত্যেকটা দেশেরই 2025 সাল যেহেতু আইতেছে, এটা শুধু ক্রোয়েশিয়া না, প্রত্যেকটা দেশেরই এখানে রুল চেঞ্জ হয়। যেমন আপনার পোল্যান্ডের রুল চেঞ্জ হইতেছে, আবার পর্তুগাল, আমি যে দেশে আছি পর্তুগালের স্যালারি কাঠামো মনে করেন যেখানে চেঞ্জ হইতেছে, ইমিগ্রেশনের রুলও চেঞ্জ হচ্ছে। সেই অনুযায়ী আপনার ইসেরও ক্রোয়েশিয়ারও কিছু রুল চেঞ্জ হবে। ওই পারমিটের রুল চেঞ্জ হইতে পারে, টিআরসির রুল চেঞ্জ হইতে পারে, এগুলোই এগুলা চেঞ্জ হইলে আপনাদেরকে আমি ইনফরমেশন দিব, আপনারা অন্য জায়গা থেকে ইনফরমেশন দিতে হবে। তো যে কথাটা বললাম যে ওই যে 2,500 ইউরো জমানত দিয়া যে আপনার পারমিট বের হইব, এরকম কোনো কথা না। এটা আমি আবারও বলতেছি, সরকারেরও কোনো এরকম কোনো গভর্নমেন্টের থেকে কোনো নিউজ আসে নাই, কোনো কোম্পানির এত ঠেকা পড়ে নাই যে একদম মানে ব্যবসা করার জন্য একটা পারমিট বের করার জন্য 2,500 ইউরো দিয়া গভর্নমেন্টের জামানত দিয়ে তারপর আপনার পারমিট বের করতে হবে, ঠিক আছে। তো এগুলো কথা কোনো কানে নেওয়ার দরকার নেই বা টেনশন করার কোনো দরকার নেই। আবার অনেকে টেনশন, যেটা ভিডিও শুরুর আগে আমি আরেকটা মিনিট কথা বলে, অনেকে টেনশন করতেছেন যে 2024 সালে যাদের অনলাইন হয়েছে বা যারা জমা দিচ্ছেন, ঠিক আছে, যদি 25 সালে যায় আবার এরকম কোনো কিছু হয়, হ্যাঁ, এখন আবার যে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা বলতে পারে যে 25 সালে এরকম নিয়ম করছে, 2,500 ইউরো আবার দাও। হ্যাঁ, বা অনেকে টেনশন করতেছে আমার হয়তো আবার 2,500 ইউরো ওইখানে কোম্পানি জমানত না দিলে আমার পারমিট বের হইব না। হ্যাঁ, এরকম এরকম কিছু মানে নানান ধরনের চিন্তা আসে না, এগুলো টোটালি চিন্তা ভাবনা করা দরকার। যাদের অনলাইন হয়েছে তারা আল্লাহ আল্লাহ করেন, হয়তো যে কোনো সময় পারমিট হয়ে যেতে পারে। কোম্পানি যদি পজিটিভ থাকে, সবকিছু মনে করেন যে ওকে থাকলে পারমিট বের হবে। আর পারমিট যদি মোটামুটি ভালো কোম্পানি বের হয় তাহলে ভিসা আপনাদের হবে, ঠিক আছে। এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই। আর গুজবে কোনো কান দিবেন না, অফিসিয়াল কোনো ধরনের কোনো নিউজ ছাড়া। ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল মানে যে নিউজ আছে বা ক্রোয়েশিয়ার যে অফিসিয়াল গভর্নমেন্ট থেকে যে নিউজ আছে, ওই সমস্ত নিউজ ছাড়া আপনারা কোনো ধরনের নিউজে কোনো গুজবের মধ্যে কান দিন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগছে, একটু হলেও ইনফরমেটিভ মনে হয়েছে। তো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার ভিডিওটা আরেকজনের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই আবার নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।